আমরা এমন একটা সংকটের কথা বলতে যাচ্ছি যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা অনেকেই হয়তো তা খেয়ালই করছি না। এটা একটা নীরব কিন্তু বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট, যা একটা পুরো প্রজন্মকে ভেতর থেকে গ্রাস করছে। এই পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে একদল মানুষ, যাদের পরিস্থিতিটা শুনলে অনেকেরই খুব চেনা মনে হবে। এদেরকে একটা বিশেষ নামে ডাকা হয় স্যান্ডউইচ জেনারেশন। মানে একদিকে তাদের বয়স্ক বাবা মায়ের যত্ন নিতে হচ্ছে, আর অন্যদিকে নিজেদের সন্তানদের মানুষ করার চাপ। এই দুইয়ের মাঝে তারা স্যান্ডউইচের মতো চাপা করে গেছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO একটা রিপোর্ট দিয়েছে, আর তার পরিসংখ্যানটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বিশ্বজুড়ে প্রতি ৬ জন মানুষের মধ্যে একজন মারাত্মক একাকিত্বে ভুগছেন। আর এই মধ্যবয়সী প্রজন্মের জন্য এটা শুধু একটা সংখ্যা নয়, এটা তাদের দৈনন্দিন জীবনের একটা কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ৬০ বা ৭০-এর দশকে জন্মেছেন, তাদের জন্য এই একাকিত্বটা আর শুধু একটা ব্যক্তিগত অনুভূতি নয়, এটা একটা ভয়ঙ্কর স্বাস্থ্য সংকটের আকার নিচ্ছে, যা আগের কোনো প্রজন্মের মধ্যে এতটা তীব্রভাবে দেখা যায়নি। তো প্রশ্ন আসতেই পারে, এটা কি সেই পুরনো মিডলাইফ ক্রাইসিসেরই নতুন কোনো নাম? গবেষণা বলছে না, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি গভীর। এই সংকটটা আসলে ৩ দিক থেকে একসাথে আক্রমণ করছে: মানুষের মন, শরীর এবং তার স্মৃতিশক্তিকে। চলুন এই ত্রিমুখী আক্রমণের ব্যাপারটা একটু ভেঙে দেখি, কিভাবে এটা মানসিক স্বাস্থ্য, আমাদের সোচনে বোঝার ক্ষমতা, এমনকি শারীরিক শক্তিকেও ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। এখনকার গবেষণাগুলো যা বলছে তা হলো, এই যে দীর্ঘদিনের মানসিক চাপ আর একাকিত্ব, এটা সরাসরি আমাদের ব্রেনের ওপর প্রভাব ফেলছে। মস্তিষ্কের ভেতরে একটা অংশ আছে, নাম হিপোক্যাম্পাস। এটাকে বলতে পারেন আমাদের মেমোরির হার্ড ড্রাইভ। এই চাপ আর বিচ্ছিন্নতার কারণে সেই হিপোক্যাম্পাস সময়ের আগেই সংকুচিত হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটা বড় বিপদ সংকেত। আর এই ক্ষয়টা কিন্তু ধীরে ধীরে হয় না, এখানেই নন লিনিয়ার ডিক্লাইন বা অরৈখিক ক্ষয়ের ব্যাপারটা আসছে। ভাবুন তো, রাস্তাটা সোজা ঢালু নয়, বড়র একটা খাড়া পাহাড়ের কিনারা। অনেক দিন হয়তো সব ঠিকঠাকই থাকে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ করেই যেন সবকিছু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই আকস্মিক পতন ডিমেনশিয়ার ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আগে একটা ধারণা ছিল, জানে তো যে পড়াশোনা করলে বা উচ্চ শিক্ষা থাকলে মস্তিষ্কটা বার্ধক্যের বিরুদ্ধে একটা সুরক্ষা কবচ পেয়ে যায়। কিন্তু এখনকার বাস্তবতা হলো, এই যুগের তীব্র আর্থিক চাপ আর একাকিত্ব সেই সুরক্ষা কবচটাকেও ভেঙে দিচ্ছে। মানে এখন উচ্চ শিক্ষাও আর নিরাপত্তা দিতে পারছে না। আর অবাক করা ব্যাপার হলো, এই সংকটটা শুধু মনে সীমাবদ্ধ থাকছে না, শরীরেও এর ছাপ পড়ছে। গবেষণা বলছে, একাকিত্ব সরাসরি মানুষের হাতের মুঠি জোর কমিয়ে দেয়, যা অকাল বার্ধক্যের একটা খুব বড় লক্ষণ। মানে মানসিক বোঝাটা শেষ পর্যন্ত শরীরকেই বইতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সমস্যাটা কি সব জায়গায় একই রকম? উত্তরটা হলো না। এটা একটা গ্লোবাল সমস্যা ঠিকই, কিন্তু প্রত্যেক অঞ্চলে এর রূপটা সেখানকার সমাজ আর পরিস্থিতির ওপর নির্ভর করে একদম আলাদা। এই তুলনাটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে নর্দিক দেশগুলো, যেখানে শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে, সেখানকার মধ্যবয়সীরা তুলনামূলকভাবে ভালো আছেন। আর অন্যদিকে আমেরিকা, পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার মতো জায়গায়, যেখানে এই সাপোর্টগুলো কম, সেখানকার বাস্তবতা অনেক বেশি কঠিন। তো এতক্ষণ তো আমরা সমস্যাটা দেখলাম, কিন্তু এর পেছনের আসল কারণগুলো কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন জিনিসগুলো এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। গবেষকরা মূলত ৩টে বড় কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটা হল মারাত্মক আর্থিক চাপ। চাকরিতে উন্নতি না হওয়া আর জিনিসপত্রের দাম বাড়ায় সঞ্চয় প্রায় শেষ। দ্বিতীয়টা ডিজিটাল দুনিয়ার একাকিত্ব, যেখানে টেকনোলজি আমাদের আসল মানবিক যোগাযোগ কমিয়ে দিচ্ছে। আর সবশেষে পরিবারের কাঠামো বদলে যাওয়া, যার ফলে পুরনো পারিবারিক সাপোর্ট সিস্টেমগুলো আর নেই। এই যখন পরিস্থিতি, তখন বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের জনস্বাস্থ্য নিয়ে একদম নতুন করে ভাবার সময় এসছে। এমন একটা নতুন সুরক্ষা ব্যবস্থার কথা ভাবতে হবে, যা এই নতুন বাস্তবতাকে মোকাবেলা করতে পারবে। তো সমাধানটা কেমন হতে পারে? এখানে কয়েকটা ধাপের কথা বলা হচ্ছে। প্রথমত, সরকারের দিক থেকে এমন নীতি লাগবে যা বিশেষভাবে এই ৪৫ থেকে ৬৫ বছর বয়সীদের কথা ভাববে। দ্বিতীয়ত,
কোম্পানিগুলোকে কাজের জায়গায় আরও নমনীয় হতে হবে। আর তৃতীয়ত, কমিউনিটি লেভেলে মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং চাইল্ড কেয়ারের মতো সাপোর্ট সিস্টেমগুলোকে আরও সহজলভ্য করতে হবে। সব আলোচনার শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে প্রজন্মটা নিজেরা স্যান্ডউইচ হয়ে অন্যদের সাহারা দিয়ে গেল, তাদের সাহারা কি হবে? সমাজ তাদের জন্য কি ভাবছে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ লুকিয়ে আছে।